সমরেশ মজুমদার, যিনি লিখেছেন বাংলা সাহিত্যের কালজয়ী সব উপন্যাস। সরকারি চাকরি করতেন ভারত সরকারের আয়কর বিভাগে। লেখালেখি ঠিকমতো করতে পারছিলেন না বলে চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি মনোনিবেশ করেছিলেন লেখালেখিতে। খুব ঘরকোনা মানুষ ছিলেন সমরেশ। উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের 3তলা এক বাড়ির কোণার ছোট্ট এক রুমে করতেন লেখালেখি। সেই পুরনো বাড়ির ছোট্ট রুমে বসেই লিখেছেন উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, সাতকাহন, গর্ভধারিণীর মতো কালজয়ী সব উপন্যাস। একবার পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দেখা করতে আসতে চাইলেন সমরেশের সাথে। প্রচার বিমুখ সমরেশ বললেন, না, আপনি আসবেন না। আপনি এলে আমার পুরনো বাড়ি আর আস্ত থাকবে না। লোকের ভিড়ে দরজা জানালা সব ভেঙে পড়বে। কোনো মতে সেবার এড়িয়েছিলেন সাক্ষাৎ। কিন্তু এর কিছুদিন পরেই একই বাড়িতে বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ এসেছিলেন স্ত্রীকে নিয়ে। গল্পের জাদুকর হুমায়ুনকে এতটাই পছন্দ করতেন সমরেশ যে এবার আর না করেননি। সারাদিন হই হুল্লোড়, খাওয়া দাওয়া করে কাটিয়েছিলেন দুইজন।